ইস কি বাজে আমার দাঁতগুলো। ছোটবেলায় মনে হয় নিশ্চয়ই আমার দাঁতগুলো হাতে নিয়ে গেছে আর হাতির দাঁত আমাকে দিয়ে গেছে, নয়তো এত বড় বড় কোদালের মতন দাঁত কারোর হয় নাকি আবার? হ্যাঁ, যদি ইঁদুর নিয়ে যেত কত ভালোই না হতো, ছোট্ট ছোট্ট হতো, আর কেউ যখন আমার সাথে দুষ্টামি করতো ওই ছোট্ট ইঁদুরের মতন দাঁত দিয়ে এক কামড়ে দাঁত বসিয়ে দিতাম। এই দিদি, এইটা আমার দাঁত পড়ে গেছে। কোথায় দেখি দেখি? এই দিদি, তোর দাঁত তো হাতি নিয়ে গেছে, কিন্তু আমার দাঁত পরি নিয়ে যাবে। পরির আর খেতে কাজ নেই, তোর দাঁত দিতে আসবে। কে বলেছে তোকে এইসব উল্টোপাল্টা কথা? মা বলেছে। ছোটবেলায় যখন আমার দাঁত পড়তো তখন মা বলতো ইঁদুর নিতে আসবে, আর বোনের বেলায় পড়ি। মা সঙ্গে তোকে এটা বলেনি যে যেসব বাচ্চারা দুষ্টু হয় তাদের দাঁত কেউ নিতে আসে না, ফলে সেই সব দুষ্টু বাচ্চাদের কোনো দাঁতই আর ওঠে না। দেখ এবার কেমন লাগে। শোনো, কি হয়েছে মা তোমার? মা দেখো না, আমার দাঁত পড়ে আছে। দিদি বলছে দুষ্টু বাচ্চারা কেউ দাঁত নিতে আসে না। তো তুমি তো আমাকে দুষ্টু বলো, তাহলে কি আমার দাঁত কেউ নিতে আসবে না? না না শোনো, তুমি কেঁদো না। আমি তোমাকে বলেছি না, পরি তোমার দাঁত নিয়ে যাবে আর সঙ্গে তোমাকে একটা গিফট দিয়ে যাবে। হ্যাঁ, গিফট? হ্যাঁ। ये কি মজা, পরি আমাকে গিফট দেবে। ये কি মজা, কি মজা। এটা আমার কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। পরি দেবে, কি পাবো। দেখো খুশি আর ধরে না। মনু, এখানে একটু শুনে যা। হ্যাঁ আসি। হ্যাঁ মা বলো। তুই বোনকে কি বলেছিস? কোথায়, আমি কিছু বলিনি তো। কি বলেছিস আমি সব শুনেছি। তুই যেমন বোনকে কাঁদিয়েছিস ঠিক তেমনি এর প্রায়শ্চিত্তটা তোকেই করতে হবে। আপাতত তোর এই ব্যাগের থেকে 500টা টাকাই নিলাম। মা, নাও শোনো, এবার এই দাঁতটাকে বালিশের নিচে রেখে তুমি ঘুমিয়ে পড়ো। নে, এবার সময় হয়ে গেছে তোর শেষ প্রায়শ্চিত্তটা। মা, দেখো হাতি আমার দাঁত নিয়ে গেছে, আর হাতির দাঁত আমাকে দিয়ে গেছে। আমি আবার এই বড় দাঁত কোথায় লাগাবো? এটা কিভাবে সম্ভব? সকালেও তো ঘুম থেকে উঠে দেখলাম গিফটটা সোনুর মাথার সামনে ছিল। মনু আবার কিছু করেনি তো? আমার হাত খরচের পয়সায় খুব গিফট নেওয়ার শখ না? নে এবার হাতির দাঁত। এই দেখো শোনো, পরীর গিফটটা পেয়ে গেছি। কিন্তু আমার দাঁত? দেখি দেখি দেখি, আ করো।
এই তো পরিশোনুকে ছোট্ট দাঁত দিয়ে গেছে। না না, এবার গিফটটা খোলো। আমার সাথে চালাকি। আমার সাথে একটু এই ঘরে আয় তো, তোর সাথে কথা আছে। যা আছে এখানেই বলো না। সব কথা তো আর ছোটদের সামনে বলা যায় না, কিছু কিছু কথা আলাদাও বলতে হয়। আয়। হ্যালো ফ্রেন্ডস, এবার কমেন্টে বলে যাও মা দিদির ব্যাগ থেকে কত টাকা নিয়েছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।